লক্ষ লক্ষ অত্যাচার হচ্ছিল, গিয়েছি। হাতের বাজে 3 মাস নির্মাণের কাজ সম্পন্ন করে এক পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরছিলেন। কৃষ্ণনগরে ট্রেনে দুর্ঘটনায় মৃত্যু হয় সেই পরিযায়ী শ্রমিকের। মৃত পরিযায়ী শ্রমিকের নাম কামাল হাসান শেখ ওরফে পাপন শেখ। সেই মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে আজ কংগ্রেস প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী উপস্থিত হয়েছেন। এগুলো তৈরি করে রাখা হচ্ছে ভোটের বাজার গরম রাখার জন্য। সমস্যা মেটানোর কোনো চেষ্টা হচ্ছে না, সমস্যাটাকে বাঁচিয়ে রাখা হচ্ছে। সমস্যাটাকে মেটানোর চেষ্টা করলে সেই রাজ্যের সঙ্গে কথা কেন বলছে না? দাঁড়ান, সেই রাজ্যের সঙ্গে কথা কেন বলছে না? ওখানকার শ্রমিকরা আমাকে বলছে যে থানায় আমাদেরকে নিয়ে যাচ্ছে। থানা বলছে বাড়ি কোথায়? বলছি এখানে বাড়ি। সেখানে থানা থেকে যোগাযোগ করছে না, এখানকার থানা কোনো রেসপন্স করে না, কোনো উত্তর দেয় না। ফলে আমাদেরকে আরও বাংলাদেশি বলে ভাবছে যে তোমাদের হাতে কেউ উত্তর আসছে না, কেউ কিছু বলছে না, আমরা কী করবো? সাধারণ মানুষের সঙ্গে কোথাও কোনো বিরোধ নেই। আবার বলছি, মনে করুন হরিয়ানা থেকে পালিয়ে আসছে, সেখানকার সাধারণ মানুষের সঙ্গে বাংলার কোনো পরিযায়ী শ্রমিকের কোনো বিরোধ নেই 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 আমি দায়িত্ব নিয়ে বলছি। পুলিশ বদমাইশি করেছে পাহেলগাঁওয়ের ঘটনার পর। অমিত শাহের নির্দেশে বিভিন্ন রাজ্যে রাজ্যে বাংলাদেশি পাকিস্তানি খোঁজার নামে পুলিশ, সেখানকার স্থানীয় পুলিশ পাহেলগাঁওয়ের ঘটনার পর বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপরে নানা রকমের নির্যাতন করেছে। হ্যাঁ করেছে, কিন্তু সেটা ঠেকানোর জন্য আমরা চেষ্টা করছি না। সেটা না ঠেকিয়ে সেটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। এটা বলছি না কেউ পালিয়ে আসবে না। কেন পালিয়ে আসবে? কেন তারা পালিয়ে আসবে? এখানটায় 5,000 টাকা দিয়ে হয়ে যাবে। তা 5,000 টাকা কতদিন? 12 মাস পর্যন্ত। অর্থাৎ ভোট পার হবে, 5,000 টাকার গল্প শেষ হয়ে যাবে। নাহলে 12 মাস কেন বলতে? তো সারা জীবন টাকা দিব। হ্যাঁ, 100 দিনের কাজ, দেশে 100 দিনের কাজ নাই, কাম নাই, কি কাজ দিবে কাকে? আবার তারা ফিরে যাচ্ছে তার জন্যে। ওখানে একদিন কাজ করলে 1300-1400 টাকা রোজগার হয়, এখানে হয়? এই বাংলায় রোজগার নাই, খালি তোলাবাজি আছে। এখন আবার কি হয়েছে? সেই কাজে বলছিল যে দাদা আমার বাড়িতে বিয়ের জন্য এসছে, তো আমার বাড়িতে বললাম যে হ্যাঁ আমাদের বাড়িতে বিয়ের ব্যবস্থা হবে, আমার ছেলে চাকরি করে। তো বলছে দেখুন শিক্ষকের চাকরি করলে আমাদের বাড়িতে বিয়ে দেবো না। এই অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, শিক্ষকের চাকরি করলে বিয়ে কিন্তু দেবো না, আমার মেয়েকে দেবো না। সরকার সব কটা চাকরি দিতে পারে, সরকারের কাছে সব তথ্য আছে, কে যোগ্য কে অযোগ্য, কার কাছে মাল খাওয়া হয়েছে, পয়সা খাওয়া হয়েছে চাকরির বিনিময়ে, সব সরকারের কাছে আছে। বলে তো লাভ নাই, সব সরকারের কাছে আছে। যদি না থাকতো তাহলে এ দাগি ও বেদাগি এ কথা সরকার কী করে বলে? এ কথা এসএসসি কী করে বলে বলুন? হ্যাঁ, এ দাগি এ অদাগি ও বেদাগি কী করে আসে? এগুলো সরকারের কাছে সব তথ্য আছে। এখন যারা টাকা দিয়ে চাকরি নিয়েছে, যদি তাদের চাকরি বাদ যায়, তৃণমূলের নেতাদেরকে বাড়ি থেকে বেরোতে দেবে না, তারা এলাকাতে রটিয়ে দিবে একে টাকা দিয়েছি। তাদেরকে বাঁচাতে দিদিকে ময়দানে নামতে হচ্ছে, তাদেরকে বাঁচাতে হাইকোর্ট সুপ্রিম কোর্ট, কিন্তু পরিযায়ী শ্রমিকদের রক্ষা করতে হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয় না। বোঝার চেষ্টা করুন সবাই।